আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি এইচপি ব্র্যান্ডের মনিটর আছে এবং এটির মডেলটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কত B194। এর আগে আমরা B194 নিয়ে ভিডিও দিয়েছি। আজকে হচ্ছে মনিটরের পাওয়ারও আছে, ডাটাও আছে, সব কিছুই আছে, কিন্তু আজকে সমস্যাটা একটু ভিন্ন। তো আমাদের সঙ্গে থাকুন, আশা করবো এই ভিডিওটি আপনারা দেখে আপনাদের মনিটরগুলো এরকম সমস্যা হলে আপনারা সমাধান করতে পারবেন ঘরে বসে। তো আমাদের এখানে মূল সমস্যা আমরা দেখতে পাচ্ছি যে আলো কম। দেখুন একেবারেই আলো কম। এই সেম জিনিসটি আমাদের ওই মনিটরে চলতেছে। দেখুন আমাদের ওই মনিটরের আলোটা কত সুন্দর দেখতে পাচ্ছেন, ওইরকম হবে, আর এখানে আছে একেবারে অন্ধকার। তো আসলে এই ধরনের সমস্যার সমাধান করতে হলে আমাদের সর্বপ্রথমেই যেটা করতে হয় সেটা হলো মেনুতে যেতে হয়। তো এই হলো আমাদের মেনু। তো আমরা যদি মেনু টিপ দিই কী বলে, দেখুন মেনু টিপ দেওয়ার সাথে সাথে বলতেছে কি ওএসডি লক। তো এই যে এখন যদি ওএসডি লক থাকে তো সেক্ষেত্রে আমরা এটা সমাধান করব কিভাবে? আমাদের তো সমস্যা সমাধান করার কোনো অপশন নেই। অপশন হলে একটাই, সেটা হলো এই মেনু থেকে। তো এখানে তো ওএসডি লক হয়ে আছে। এখন ওএসডি লক কেন হয় সেটা অনেক কারণ হয়। তো আজকে যে বিষয়টা বলবো এটা নর্মালি আমাদের বাসায় সবচেয়ে বেশি হয় যে বাচ্চা পোলাপান যারা থাকে, ছোট বাচ্চারা যারা থাকে, বাচ্চারা অনেক সময় আছে কি এই যে আমাদের যে মেনু বাটনগুলো আছে সেটি টিপতে থাকে। তো অনবরত যে কোনো টিপতে দেখাচ্ছে এরকম ওএসডি লক হয়ে যায়। ওএসডি লক হওয়ার আগে কালার পরিবর্তন হয়ে যায়। তো এরকম একটা ব্রাইটনেস কমে গেছে বা অন্য কোনো কালার হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই কাজটি, আজকের কাজটি হলো যাদের বাসায় বাচ্চারা এইভাবে বুঝে বা না বুঝে যেভাবেই হোক, বড় হোক ছোট হোক, যারাই অনবরত এই সুইচগুলো টিপতে থাকে অথবা অটোমেটিক্যালি সুইচ অনেক সময় খারাপ হয়ে যায়, কিন্তু বেশিরভাগই হয় কি বাচ্চা পোলাপানরা করে। তো সেই ক্ষেত্রে আপনাদের করণীয় কী আছে আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি পরিপূর্ণ। তো ওএসডি লক হলে আমরা করব কি, সর্বপ্রথম মেনুতে চলে আসবো। এই যে দেখুন এখানে কিন্তু আমাদের আছে পাওয়ার, দেখতে পাচ্ছেন এই যে এটা লিড, এটা হলো পাওয়ার। তো আর এটা হলো আমাদের এই ব্রাইটনেস বাড়ানো কমানো, এইটা হলো মূলত আমাদের মেনু। এটা হলো সিলেকশন না অটো, এটা অটো, সরি এটা অটো। এই হলো আমাদের মেনু। তো আমাদের মেনু তো আসলে পরে আমরা কি করব, তো আমরা একটু ধৈর্য সহকারে ঠিক এই জায়গাটিতে এই যে এই বাটনটিতে টিপ দিয়ে ধরে রাখবো 30 সেকেন্ড, 15 থেকে 30 সেকেন্ড আমাদের ধরে রাখতে হবে। এইভাবে অধৈর্য হওয়া যাবে না, ধৈর্য ধরে রাখতে হবে, দেবেন ইনশাল্লাহ খুলে যাবে। তো 30 সেকেন্ড হয়তো হয়ে গেছে, দেখুন আমাদের মূলত মেনু লক খুলে গেছে। তো এখনই কি কাজ শেষ? এখন আমাদের তো কিছু কাজ করতে হবে। তো আমরা যদি সিলেকশনে যাই, মেনু আর সিলেকশন একই, এটা হলো এক্সিট বাটন। হ্যাঁ ঠিক আছে, এটা এক্সিট বাটন। তো যাই হোক, আমরা যেটা করবো এখন মেনুতে যাওয়ার পরে আমরা সরাসরি একটা রিসেট দিয়ে দিব। তো রিসেট কি দিব, ওই যে ফ্যাক্টরি রিসেট দেখতে পাচ্ছেন আপনারা, এই ফ্যাক্টরি রিসেটে যদি আমি চলে আসি, দেখুন তারপরে ইয়াস করে দিব, দেখুন আমাদের মূল কাজ শেষ। কি সুন্দর কালার চলে আসছে না, দেখতে পাচ্ছেন? তো আমরা এখানে কি দেখলাম, আমরা দেখলাম হচ্ছে শুধুমাত্র মেনুটা কিভাবে আমরা আনলক করি। যে ওএসডি লক হয়ে গেলে সেই ক্ষেত্রে আমরা ওএসডি লকটা কিভাবে খুলবো। ওএসডি লকের পরে হচ্ছে আমাদের মূলত কি বলে ফ্যাক্টরি রিসেট দিতে হবে। আর ফ্যাক্টরি রিসেট দিলে আমাদের কালার চলে আসবে। এরপরেও যদি আমাদের কালার অরিজিনালি না আসে তাহলে অবশ্যই আমাদের মাদারবোর্ডের সমস্যা হবে। মানে এটা অনেক ক্ষেত্রে এখানে লক হয়ে গেলেও মাদারবোর্ড সমস্যা হয়ে যায়, কারণ হচ্ছে বায়োসে যে আমাদের প্রোগ্রামে যে ফাইল থাকে সেই ফাইল পরিবর্তন হয়ে গেলে কালার আর ঠিক হয় না। যদি এটা করার পরেও না হয় সেক্ষেত্রে আমাদের কাছে নিয়ে আসতে হবে। নিয়ে আসলে অবশ্যই আশা করি আপনার সমস্যাগুলো সমাধান আমরা করে দিতে পারবো। আমাদের সাথে যে কোনো বিষয় নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম, মেসেঞ্জার, যে কোনো মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিও দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। অন্য কোনো বিষয় যদি আপনাদের জানা থাকে সেই বিষয়গুলো মেসেজ করে রাখবেন, অবশ্যই চেষ্টা করবো সেই বিষয়ে আমরা ভিডিও দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।